হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি শুরুতেই জানিয়ে রাখি যে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। তো আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে যে কথাগুলো আপনার জীবনে মোড় পাল্টে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। তো কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মূল টপিকসে। তো ভিউয়ার্স, বিশেষ করে যারা মালয়েশিয়ার কলিং ভিসার খোঁজ খবর নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এবং দালালের খপ্পরে পড়ে অনেক সমস্যায় আছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে এমন কিছু তথ্য থাকবে যেটা আপনার ভবিষ্যৎকে পাল্টে দিতে সক্ষম হবে। তো বর্তমানে মালয়েশিয়ার দক্ষিণ এবং পূর্ব এশিয়ার একটি কর্মচঞ্চল দেশ। যেমন প্রতিদিন নতুন করে অবকাঠামো তৈরি হচ্ছে এবং কারখানা ইন্ডাস্ট্রি প্রসারিত হচ্ছে এবং কৃষি বাগান খাতেও প্রচুর কর্মীর প্রয়োজন। এতে বিশাল কর্মক্ষেত্রে চালাতে স্থানীয় এবং শ্রমিক যথেষ্ট নয়, তাই দেশের বাইরে থেকে তারা কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর বাংলাদেশে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার অন্যতম একটি প্রধান শ্রমিক সরবরাহ দেশ। যেমন আপনারা জানেন যে কলিং ভিসার যে অনেক রিভিউ আসতেছে, এগুলো অনেকে বিভ্রান্তমূলক তৈরি করছে। কেউ শুনছেন যে 10 তারিখে চালু হবে, কেউ শুনছেন যে 15 তারিখে চালু হবে। তো এগুলো কিন্তু কিছুই না। তবে আমি জানাবো ভিডিওর শেষে যে কবে চালু হবে, কত তারিখে আপনাদের মেডিকেল হবে, সব কিছু বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন, কোম্পানির লাস্টের দিকে দেখা যায় যে অনেক সময় শ্রমিকেরা অবৈধভাবে এবং আনফিট যারা হয় মেডিকেলে তাদেরকেও পাঠানো হয়। তো এই সব কিন্তু ধোঁকাবাজি কিন্তু আর চলবে না, কারণ মালয়েশিয়া সরকার একাধিক বৈঠক করেছে এবং বৈঠকে আলোচনা করেছে যে কোন কোন সেক্টরে কত লোক লাগবে। তবে মেডিকেলে সবাইকে উত্তীর্ণ হতে হবে, যারা মেডিকেলে পাশ করবে তারাই শুধু যেতে পারবে। অযথা যারা টাকা পয়সা দিয়ে দালালের সাথে ঘুষ এবং চুক্তিবদ্ধ হচ্ছেন তাদেরকে আমি বলবো যে দয়া করে আপনারা রিসার্চ না করে কোনো কিছুই করবেন না, কারণ অসাধু এবং দালাল চক্র আপনাদেরকে অনেকভাবে বিপদে ফেলতে পারে। তো অনেকেই ভাবছেন যে কম টাকার মধ্যে দিয়ে হয়তো আমি যাব বা দালাল আমাকে নিয়ে যাবে, এইসব অবশ্যই আপনারা ভুলে যান। কারণ একটি দালাল যে কিনা মেডিকেলে আনফিট হবে তাকে কখনোই মেডিকেলে ফিট করানো সম্ভব না, কারণ সরাসরি এবার অনলাইনের মাধ্যমে সব কিছু করা হবে। সো এখানে আপনি যত চালাকি করেন না কেন, আপনি কিন্তু ধরা পড়ে যাবেন। খুব কষ্ট করে টাকা কামাই করে আপনি স্বপ্নের দেশে যাবেন, কিন্তু সেখানে গিয়ে আপনি কাজ পাবেন না, কিন্তু সেটা কিন্তু আসলে খুব খারাপ একটা বিষয়। অনেকেই জানেন যে মালয়েশিয়ায় আছেন যারা, তাদের মধ্যে কিছু লোক কিন্তু মানে ধরা খাচ্ছে ওই দেশের পুলিশের কাছে। কেন ধরা খাচ্ছে? এই যে মূল টপিকসে আসি, কেন ধরা খাচ্ছে? যারা দালালের কাছ থেকে ভিসা নিয়ে অবৈধভাবে গিয়েছেন এবং আনফিট লোক গিয়েছেন, তারা কিন্তু অবশ্যই জায়গা মতো ধরা খাচ্ছেন। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে যাচাই বাছাই না করে কোথাও যাবেন না, কারণ আপনাদেরকে এই অসাধু একটি চক্র আছে, তারা শ্রম বাজার নিয়ে সিন্ডিকেট করে চলছে দিনের পর দিন। তারা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে। অবশ্যই অসাধু চক্র থেকে সাবধানতা অবলম্বন করে চলুন।